রাখো না তুমি গোষ্ঠে অবিচার কর সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজির সাথে নাই পরিচয়, নামাজির সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। যুবক, তোমাকে প্রশ্ন করছি, কেমন মুসলমান? আমার নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে তোমার রক্তে আগুন ধরে না, আমার নবীকে রাখাল বলে তোমার পশমের গোড়া নড়ে না। হে যুবক, তুমি কেমন যুবক? আমার নবীকে ইস্তাদ বলা হয়, নবীকে কর্মচারী বলা হয়, তোমার রক্তে আগুন ধরে না। আমরা বারবার বলেছি, ও ভাই, তোমার বিরুদ্ধে আমাদের কোনো মামলা নাই, কোনো আচরণ নাই, জায়গা সম্পত্তির কোনো ঝগড়া বিবাদ নাই, কিন্তু মনে রাখবা, আমার মাকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। আমার বাবাকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। আমি কাশিমিকে, ইস্টাইজি, সব আলেমকে একসাথে গালি দাও, ইন্নাল্লাহ মা সাবিরিন, আমরা সবর করব, কিন্তু আমার নবীর বিরুদ্ধে জিহ্বা আমরা সহ্য করব না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মাই প্রফেট, মাই সোল, মাই প্রফেট, মাই হার্ট, মাই প্রফেট, মাই লাইফ, মাই প্রফেট, মাই লাভ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলেজা। সুন্নিদের কলেজা হাত দিলে ওই হাত মুসে ভেঙে ফেলা হবে না। হাত তুলে বলো ঠিক কিনা? সব সহ্য করা যাবে, কিন্তু রসুলের বিরুদ্ধে গাদ্দারি সহ্য করা যাবে। তবে নবীর বিরুদ্ধে কেউ যদি কোনো কটূক্তি করে, তাকে গালি দেওয়ার আগে চিন্তা করবেন, কটূক্তি করে না, সে নিজের পরিচয় প্রকাশ করেছে। তার মা একজন না, মা একজন, বাবা দুইজন, না হয় তিনজন, না হয় চার। আর আমি বলছি না, আমি বললে তোমরা আমাকে গালি দিবা, কারণ শায়েখের বক্ত তোমরা, কিন্তু আল্লাহকে গালি কেমনি দিবা? আমার আল্লাহ বলে, অতুল্লিম বাদা যালিকা জানিম, যারা নবীর বিরুদ্ধে আচরণ করেছে এরা অবৈধ, এরা অবৈধ, এরা অবৈধ, এরা অবৈধ। কথা বলা ঠিক কি না? কিন্তু আজকে বলে দিয়ে যায়, আমার নবী আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহর পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত রসুল 52 জন পুরুষের মাধ্যমে রসুলের বংশটা দুনিয়াতে আসছে। একটা কলঙ্কের দাগ কোনো বাপের বেটা দেখাতে পারবি না। গুনে দেখতে পারো, হযরত আদমকে বেটে শীষ, শীষকে বেটি ইয়ানদ, ইয়ানদকে বেটে কেনান, কেনানকে বেটে মালাল, মালালকে বেটি ইয়ারদ, ইয়ারদকে বেটে ইদ্রিস, ইদ্রিসকে বেটে মুতাবাশশির, মুতাবাশশিরকে বেটে লামক, লামককে বেটে নূহ, নূহকে বেটে সাম, সামকে বেটে जुल्हाब, जुल्हाब के बेटे शाले, शाले के बेटे आबिर, आबिर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारो, तारो के बेटे नाखुर, नाखुर के बेटे तारक, तारक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीउल्लाह, इस्माइल के बेटे कदर, कदर के बेटे अबहम, अबहम के बेटे हामल, हामल के बेटे साबित, साबित के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियासा के बेटे ओद, ओद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे मईन, मईन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुदरिका, मुदरिका के बेटे कदीमा, कदीमा के बेटे कताना, कदर के बेटे नदर, नदर के बेटे माली, माली के बेटे फाम, फाम के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काब, काब के बेटे मुर्रा, मुर्रा के बेटे खिलाब, खिलाब के बेटे कुशी, कुशी के बेटे अब्दुल मन्नाब, अब्दुल मन्नाब के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दुई हाथ तुले बोले या रसूलुल्लाह। যুবক, আমি কি ইয়া রাসূলুল্লাহ বলেতে তোমরা কষ্ট পেয়েছ? বাংলাদেশের সব প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ পাবে না। অসংখ্য প্যান্ডেলে দেখবা 1 লক্ষ মানুষ হয়, লিল্লাহি তাকবীর 1 লক্ষ বার শুনবা, কিন্তু ইয়া রাসূলুল্লাহ স্লোগান শুনবা না। আজকে আমি জানি অনেকে মাহফিলে আসে নাই। দোস্ত, মাছিগাছার হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে যাবি না? যাব না। কেন? আর বাদ, এটা বিদাতিদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা বিরানিখোর, এটা জিলাপিখোরদের মাহফিল। আমি বলি, খবরদার, তুমি যেইখান থেকে শুনতে পারো, কোনো গালাগালি দেই নাই। আজকে তোমাকে স্পষ্ট বলে যাব, আমি লিখিত দিলাম, যেই প্যান্ডেলে রিসালাতের স্লোগান নাই, ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, কসম খোদার ওই প্যান্ডেলে আমার নবীও নাই। আর যেই প্যান্ডেলে নবী নাই, ওই প্যান্ডেলে রাহমাতুল লিল আলামিনের রহমত নাই। আর যেই প্যান্ডেলের রহমত নাই, কসম খোদার ওই প্যান্ডেলের যুবক ওয়াজ শুনবে, নামাজ পড়বে, দাড়ি রাখবে, টুপি রাখবে, খোদার কসম, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলের যুবক নামাজ পড়বে, টুপি দাড়ি সব থাকবে, নামাজটা পড়ে হাতের মধ্যে হকি স্টিক নিয়ে টঙ্গীর ইজতেমায় গিয়ে মুসলমান খুন করবে। কথা বলো ঠিক কিনা? যেই প্যান্ডেলে আমার নবী নাই, লিখে রাখো, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই